কি কি হলো মা তোর? কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে আসলি কেন? জামাই কই? ও মা, আমি ওই বাড়িতে আর যাবো না। তোমার জামাই আমার একটা কথাও শোনে না। আর আমার শাশুড়ি আমি যাই করি তাতেই দোষ বের করে, আর আমাকে সবসময় বকাবকি করে। আমার ওই বাড়িতে ভালো লাগে না মা, আমি আর যাবো না, আমি এখানে চলে চুপ কর চুপ কর, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। হ্যাঁ, আমার মেয়েকে দিয়ে সারাদিন কাজ করানো। দাঁড়া, আমি জামাইয়ের সাথে এক্ষুনি কথা বলে নিচ্ছি, তারপরে কি ব্যবস্থা করতে হয় আমি করছি। ঠিক আছে মা, আমি চুপ করে গেলাম। বলছি কি মা, বৌদিকে একটু শরবত আনতে বলো তো, অনেক দূর থেকে কাঁদতে কাঁদতে এসেছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না। বোমা, ও বোমা, এক গ্লাস শরবত করে আনো তো দেখি, তোমার ননদ এসছে, তাড়াতাড়ি নিয়ে আসবা। আর তোকেও বলি শোন, হ্যাঁ, সবসময় জামাইয়ের সাথে ঝগড়া করবি না, জামাইকে একটু আদর ভালোবাসা দিয়ে আঁচলে বেঁধে রাখবি। হ্যাঁ, আর ওই বাড়ি যদি ফিরে যেতেও হয় একটা কাজেও হাত দিবি না, ওই বুড়িকে দিয়ে সারাদিন খাটাবি আর তুই রানীর মতো থাকবি। ওই হলো তোমার শরবত? শরবত করছো নাকি সমুদ্রের জল তুলে সব নিয়ে আসছো? এই একটা কাজ যদি তাড়াতাড়ি করে, সারা দিন খালি নিটির পিটির করে। দেখলে তো দিদি ভাই, আমি ইচ্ছা করে দেরি করে এসেছি, কারণ আমি তোমাদের সব কথা শুনেছি। তোমার শাশুড়ি যেমন করে তোমার সাথে, তোমার মাও কিন্তু আমার সাথে তেমনই করে। এই, তুমি এগুলো কি বলছো? তুমি তোমার সাথে আমার মেয়ের তুলনা করছো? হ্যাঁ মা, তুলনা মোটেই হয় না, সেটা আমি ভালো করেই জানি। বলছি কি, আপনি মা হয়ে নিজের মেয়ের সংসারটা এমন করে ভেঙে দিচ্ছেন? নিজের মেয়েকে একটু ভালো করে বোঝাতেও তো পারেন। আপনি কুশিক্ষাগুলো দিচ্ছেন এরকম ভাবে যাতে মেয়েটার সংসারটা ধ্বংস হয়ে যায়। আর দিদি ভাই, তোমাকেও বলি, পরের মা কখনো নিজের মতো হয় না, এটাই আমাদের সমাজের নিয়ম। ভালো মন্দ নিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাকে সংসার করতে হবে। মা, বৌদি তো ঠিক কথাই বললো, আমার শাশুড়ি আমার সাথে যেমন করে তুমিও বৌদির সাথে তেমনই করো। তোমার হয়তো শুনে খারাপ লাগছে, কিন্তু বৌদি আজ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সত্যিটা। মা, আমি বাড়ি যাই, আমাদের নিজেদের মধ্যে যা ঝামেলা হয়েছে নিজেরা মিটমাট করে নেবো।